হলে আপনি চড়ে দেখেন, হ্যান্ডেলে চড়ে দেখেন দাদা। উপরে উঠবো? হ্যাঁ উঠেন, অসুবিধা নেই। হ্যান্ডেল যদি ব্যান্ড হয়ে যাবে তো আমার হবে, আপনার হবে না দাদা। উপরে উঠে যাই তাহলে? উঠেন উঠেন, ঠিক আছে। এত হাইভি দিয়েছে দেখেন, ভাগবে না তো? আরে চড়েন না দাদা আপনি। ও ভাই দেখেন হ্যান্ডেলটা কতটা মজবুত, ঠিক আছে। বাবা যদি বলেন কি আমি তেলের ট্যাঙ্কির উপরে চড়ে দাঁড়াবো, তাও আপনি চড়ে দাঁড়ান, ঠিক আছে, আমি ধরে রাখছি। ধরেন এত তেলের ট্যাঙ্কি হাইভি আছে, প্লাস যদি বলেন কি আমি এয়ার ফিল্টারের উপরে এয়ার উপরে তো চড়ে দাঁড়াবো, দাঁড়াতে পারবেন, চড়েন, অসুবিধা হবে না। কতটা হেভি, উঠে যাই? হ্যাঁ উঠেন, অসুবিধা নেই। দেখেন দেখেন, ও বাহ, বলার শেষ নেই, কতটা হেভি আপডেট এটা দাদা। আরে বাহ, ঠিক আছে বাবা ये তো অনেকটা হেভি, অনেক হেভি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কিষান বন্ধু এগ্রো, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের পাওয়ার উইডার, পাওয়ার টিলার, যেটা আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এই সব মেশিনারি বিশেষ করে আমাদের আগামী দিনে যে সময় আসছে সেটা হচ্ছে কাদার সিজন। এই কাদায় ধান চাষে যে মেশিনের প্রয়োজন হয়, বিশেষ করে আমরা বড় বড় ট্র্যাক্টর দিয়ে সেই চাষগুলো করে থাকি, কিন্তু এই ধরনের ছোট ছোট পাওয়ার হুইডার কতটা কাজ করবে এই বিশেষ করে কাদায়, সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। কোন মেশিন সবচেয়ে ভালো হবে, কোন ফার্মারদের জন্য কোন মেশিনটা ঠিক হবে, সেই সব বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এখানে রয়েছে কিছুটা বেস্ট পারফরমেন্স করার মেশিন, সেটা হচ্ছে আপনার কাদার জন্য। তো এই সব মডেলগুলো নিয়েই কিন্তু আমরা আজকে কথা বলবো বিস্তারিত, যেগুলো কাদায় ভালো পারফরমেন্স করবে। এগুলো হচ্ছে বেস্ট ভ্যারাইটি, বা বেস্ট ভ্যারাইটি বলা চলবে না, বেস্ট মডেল। আর সাথে সাথে যেই সব ইকুইপমেন্টের প্রয়োজন কাদায় চাষের জন্য, সেই সব ইকুইপমেন্টগুলো দেখতে পাচ্ছেন সামনেই রাখা রয়েছে। এই সব কিছুই বিস্তারিত থাকছে আজকে ভিডিওতে। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমরা ডেকে নিচ্ছি দাদাকে, সাথে বিস্তারিত আলোচনা করছি। তো বন্ধুরা, আমরা দাদাকে সাথে পেয়েছি। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন বলে? আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলে? আমিও তো অনেক ভালো আছি। অনেক ভালো। হ্যাঁ, আবারও চলে আসলাম আপনার দোকানে, এবং আজকের যে বিষয় নিয়ে, আজকের যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আগামী দিনের কাদায় চাষ বা ধান চাষের সময় একটা আসছে, একদম ঠিক। সেই ধান চাষের পারফেক্ট মেশিন, সঠিক মেশিন কোনটা হবে, কোন মেশিন কিরকম পারফরমেন্স করবে, আমরা আপনার কাছে জিজ্ঞেস করে সেগুলো বের করতে বললাম, আপনি বের করেছেন। আচ্ছা, একদম ঠিক বলেছেন। তো প্রথম থেকে আমাদের জানান কোন মেশিন কোন ফার্মারদের জন্য ঠিক হবে, সেটা আগে একটু আপনারা জানিয়ে দিন। তো 6-6খানা মেশিন যে বের করে রেখেছি, আচ্ছা, ওরকম আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাগর যে ক্ষমতাটা আছে সেটা আপনার ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে, হ্যাঁ ডিফারেন্স আছে। প্লাস বাজেট যেটা দেখতে যাবেন, বাজেটেও ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে একদম। আচ্ছা, এই যে মডেলগুলো বের করেছেন এগুলো কাদার জন্য বেস্ট পারফরম্যান্স করবে। হ্যাঁ একদম ঠিক। আর ভিতরের যে সব আরো মডেলগুলো রয়েছে, হ্যাঁ ওগুলো কি কাজ করবে না কাদায়? না, করবে দাদা, কিন্তু কম বেশি। হ্যাঁ কম বেশি আছে। প্লাস অতটা মডেল বের করে রাখার আমার সম্ভব হচ্ছে না, জায়গাটা আমার শর্ট। ঠিক তাই, ঠিক তাই, ঠিক। তাহলে এবার একটু আমাদের যেগুলো ছোট মেশিন থেকে আমরা শুরু করি। ছোট মেশিন থেকে কিরকম সে পারফরমেন্স করবে আসুন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই মেশিন যেটা এই সব মডেলের থেকে একটু ছোট ছোট। আচ্ছা, তো বলেন এই মেশিনের ছোট বলতে গেলে ইঞ্জিন হচ্ছে সেম দাদা, বাজেটে কম। আচ্ছা আচ্ছা, এর ক্ষমতাটা কম, বুঝতে পারছেন? যে তাগত শক্তিটা আছে এর কম আছে হালকা। আচ্ছা, বাজেটটা কম, ঠিক আছে। এটা আপনি দেখতে পাচ্ছেন 7 এইচপির ইঞ্জিন। 7 এইচপি ইঞ্জিন, হ্যাঁ 7 এইচপির ইঞ্জিন। আচ্ছা, ঠিক আছে। এর ইঞ্জিনের যে ক্যাপাসিটিটা আছে, আমি ইঞ্জিনের ক্যাপাসিটিটা বলে দিচ্ছি। অবশ্যই। ইঞ্জিন অয়েল লেগেছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগেছে 1 লিটার 700। আচ্ছা, ঠিক আছে। আর ফুয়েল ট্যাঙ্কটা আপনি 3.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। প্লাস এখানে আপনি যে ইঞ্জিনটার ক্ষমতাটা কম, কিংবা বাজেট কম, আপনি দেখতে পাচ্ছেন টায়ার যেটা পাচ্ছেন 4x8 এর টায়ার পেয়ে যাচ্ছেন। 4x8, প্লাস সামনে দিকে দুটো, পিছনে একটা গিয়ার পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। তো যারা ধরে নেন নিজের চাষ করতে চাইছে, যাদের 2 বিঘা 4 বিঘা 5 বিঘা যারা সবজি চাষ করছে, আচ্ছা, তাদের জন্য এই ইঞ্জিনটা বেটার হবে, বেস্ট হবে। হ্যাঁ। আচ্ছা, এই মেশিনে মাইলেজ কেমন দেবে? ঘন্টাতে দাদা 800 গ্রাম তেল খাবে। 800 গ্রাম? হ্যাঁ 800 গ্রাম তেল খাবে। 800 ml? 800 ml তেল খাবে। আচ্ছা, 800 ml তেলে 1 ঘন্টায়? 1 ঘন্টা কতটা চাষ হবে? 1 ঘন্টায় আপনার চালাবের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, চালাবের উপরে, যেরকম আপনার ধরে নেন আপনি একটা বাইক চালিয়ে যাচ্ছেন, তো এখান থেকে মালদায় যেতে নাই নাই করে আপনার 15 মিনিটে যেতে পারবেন, 1 ঘন্টাতে যেতে পারবেন, 2 ঘন্টাতেও যেতে পারবেন। আচ্ছা, সেটা চালাবের উপরে ডিপেন্ড করে কিছুটা। প্লাস আমি যে ইঞ্জিনটা দিচ্ছি সেটা আপনার 1 ঘন্টাতে 1 বিঘার উপরে চাষ করবে দাদা। 1 ঘন্টায় 1 বিঘা? হ্যাঁ 1 বিঘার উপরে চাষ করবে, যদি সে ভালো মতো চালাতে পারে তবে। হ্যাঁ তবে। কেন 1 ঘন্টায় 1 বিঘার প্লাস চাষ করবে, সেটা আপনাকে আমি আগেই বলে দিলাম কি মালদায় যেতে গেলে 15 মিনিটও লাগবে, 2 ঘন্টা লাগবে। ঠিক ঠিক, অবশ্যই অবশ্যই। এর মেইনটেনেন্স কেমন রয়েছে দাদা? মেইনটেনেন্স খরচ বলতে গেলে একদম জিরো। জিরো? হ্যাঁ জিরো। পেট্রোল ইঞ্জিন? পেট্রোল ইঞ্জিন। আচ্ছা, পেট্রোল ইঞ্জিন বলেই মেইনটেনেন্সটা অনেক কম। অনেক কম। আচ্ছা,
এর প্রাইস কি থাকছে দাদা? মাত্র দাদা কাস্টমার যে আমাদের ভিডিও দেখে আসবে, আচ্ছা, ঠিক আছে, তাদের জন্য মাত্র এই ইঞ্জিনটার রেট যেটা দিচ্ছি 38,000, 38,000। মাত্র 38,000। আচ্ছা তার মধ্যে ডিসকাউন্ট থাকছে দাদা, আচ্ছা তার মধ্যে ডিসকাউন্ট থাকছে, তার মধ্যে ফের আরেকটা আপনার যে ভিডিও দেখে আসবে আচ্ছা, তাদের জন্য সাইড ক্যাজুয়াল একদম ফ্রি। সাইড ক্যাজুয়াল, হ্যাঁ সাইড ক্যাজুয়াল, সেটা নিতে আচ্ছা। গেলে নাই নাই করে 3,000 টাকা দাম আছে। 3,000 টাকা দাম, সেটা হ্যাঁ, আপনি ফ্রিতে দিয়ে দেবেন। একদম ফ্রি দিচ্ছি এই আচ্ছা, ইঞ্জিনের সাথে। এই ইঞ্জিনের সাথে আর কি কি অ্যাটাচমেন্ট পাওয়া যাবে? এই ইঞ্জিনের সাথে এখন তো আমি যেটা দিচ্ছি ডিসকাউন্ট দিচ্ছি, প্লাস সাইড ক্যাজুয়াল দিচ্ছি, আচ্ছা, প্লাস রোটার দিচ্ছি, গিয়ার অয়েল, মোবিল তেল, চালিয়ে দেখে শিখিয়ে দেবো এক কথায় সবকিছু একদম। এ থেকে যেটা একবার ready করে দেবেন? রেডি করে দেবো। আচ্ছা, হুম। কোন ফার্মার ফার্স্ট টাইম হ্যাঁ একদম। তার কোনো অসুবিধা হবে না এই গাড়ি চালাতে? না দাদা, 10 থেকে 15 মিনিট যদি ওকে ডেমো দিই তাহলে ও শিখে যাবে। শিখে যাবে খুব ইজিলি। টোটালটা এখান থেকে শিখিয়ে ডেমো করে পাঠাবো কাস্টমারকে। আচ্ছা আচ্ছা, এবার একটু যদি কেউ দূর থেকে দেখে থাকে, ধরুন হ্যাঁ। কেউ কোচবিহার থেকে দেখছে, এদিকে হ্যাঁ। কেউ 24 পরগনা থেকে দেখছে, হ্যাঁ, ওনারা যদি নিতে চায় কিভাবে নেবে? তাদের জন্য অনলাইনে, অনলাইন? হ্যাঁ অনলাইন সিস্টেম আছে, অনলাইন ব্যবস্থা রয়েছে, অনলাইন ব্যবস্থা, ডেলিভারি ব্যবস্থা? ডেলিভারির ব্যবস্থা রয়েছে দাদা। অফলাইন বলেন অনলাইন বলেন টোটালটাই ডেলিভারি ব্যবস্থা রয়েছে। ডেলিভারি হ্যাঁ। চার্জ নেওয়া হয় নাকি ফ্রি? একদম ফ্রি ডেলিভারি, Delivery- একদম একদম ফ্রি ডেলিভারি, ডেলিভারি ফ্রি? একদম ডেলিভারি ওহ, ফ্রি। শুধু শুধু কি- বুকিং অ্যামাউন্ট যেটা 2,000 হোক, 4,000 হোক, 5,000 হোক, হ্যাঁ। যেটা বুকিং অ্যামাউন্ট দেবে সেটা নেবো বাস। আচ্ছা, এইটা বুক করে নেওয়ার পর, মানে ধরুন কেউ নিল, হ্যাঁ, হ্যাঁ, বুক করে নেওয়ার পর সে বাড়িতে টাকা দেবে তাহলে? বাড়িতে বলতে গেলে এই হ্যাঁ। মালটা যে ট্রান্সপোর্টে যাবে দাদা, হুম, ঠিক আছে, তো আমাকে তো 2,000 টাকা দিয়ে দিল, 38,000 টাকার ইঞ্জিন নিচ্ছে, 2,000 টাকা দিল, তার মানে কি কত টাকা বাকি থাকছে? 36,000 টাকা ডিউ থাকছে। হ্যাঁ। 36,000 টাকা যে মালটা যাবে ওনার বাড়ি, হ্যাঁ, ঠিক আছে, সে ট্রান্সপোর্টে ওনার পাশে যে ট্রান্সপোর্ট থাকে সে ট্রান্সপোর্টে মালটা ভেরিফাই করে নেবে, হ্যাঁ। তারপরে পেমেন্টটা করে দিলে ওনার বাড়িতে মালটা ডেলিভারি হয়ে যাবে। ও ঠিক আছে? আচ্ছা, এই সিস্টেম রয়েছে। হ্যাঁ। তো এই যে হোম ডেলিভারি ফ্রি, সেটা কি এই মেশিনের ক্ষেত্রে নাকি প্রত্যেকটা machine? টোটালটাই মেশিনের ক্ষেত্রে দাদা, প্রত্যেকটা শুধু- মেশিন? হ্যাঁ। আচ্ছা, তো বিস্তারিত এগুলো আমরা জেনে নিলাম প্রথম মেশিনে। এবার বাদ বাকি যেসব মেশিন গুলো রয়েছে সেই সব মেশিনের ফিচার্স গুলো আমরা শুধু জানবো। তো এবার একটু আমাদের এটা সম্বন্ধে আর কিছু বলার আছে? না দাদা, টোটালটা টোটালটা জানিয়ে দিলেন একদম। আচ্ছা, তো চলুন এবার পরবর্তী মেশিনে দেখি এই এটা- মেশিন কি রয়েছে। এটাও আপনার 7 HP এটা আপডেট এসেছে 2026 এর, এটা আপডেট দাদা, এটা আপডেট মডেল? একদম আপডেট মডেল। আরে বাহ, ঠিক আছে, 2026 এ এটা আপডেট চলে এসেছে। হুম। ফ্যান্ডারটা দেখতে যাবেন, এত হেভি ফ্যান্ডার দিয়েছে বলার শেষ নেই। যদি আমি ফ্যান্ডারে তুলে দাঁড়িয়ে যাই তাও কিছু হবে না দাদা। তাও কিছু হবে না, আর এতটা এত হেভি? ইঞ্জিনটা হেভি দিয়েছে বলার শেষ নেই দাদা। আরে বাহ, ঠিক আছে, আর ইঞ্জিনটা এত হেভি দেখতে পাচ্ছেন, হোন্ডার যে ক্যাটাগরিটা থাকে ট্যাঙ্কিটা দেখতে যেন হোন্ডা, হ্যাঁ, হ্যাঁ। সেম হোন্ডার ইঞ্জিন বলতে গেলে এটা। আচ্ছা, ঠিক আছে, হোন্ডা 2 বছর ওয়ারেন্টি কভার করে, এই মালগুলো তো আমি 2 বছর ওয়ারেন্টি কভার করলে তাও টেনশন হবে না। না আরে হলে আপনি বাহ। চড়ে দেখেন, ফ্যান্ডারে চড়ে দেখেন দাদা। উপরে উঠবো? হ্যাঁ উঠেন, অসুবিধা নেই। ফ্যান্ডার যদি ব্যান্ড হয়ে যাবে তো আমার হবে, আপনার হবে না দাদা। উপরে উঠে যাই তাহলে? হ্যাঁ, উঠেন উঠেন। আচ্ছা। ঠিক আছে, এত হেভি দিয়েছে দেখেন। ভাগবে না তো? আরে চড়েন না দাদা আপনি, ও ভাই, দেখেন ফ্যান্ডারটা কত কতটা heavy দিয়েছে। মজবুত! ঠিক আছে, বাবা, যদি বলেন কি আমি তেলের ট্যাঙ্কির উপরে চড়ে দাঁড়াবো তাও আপনি চড়ে দাঁড়ান, ঠিক আছে, আমি ধরে রাখছি, ধরেন। এত তেলের ট্যাঙ্কি হেভি আছে, প্লাস যদি বলেন কি আমি এয়ার ফিল্টারের উপরে এয়ার উপরে তো চড়ে দাঁড়াবো, দাঁড়াতে পারবেন, চড়েন, অসুবিধা হবে না। দেখেন, কতটা হেভি! উড়ে যাই? হ্যাঁ উঠেন, অসুবিধা নেই। দেখেন দেখেন, ও তেলের ট্যাঙ্কি এত heavy বাবা! দিয়েছে, বলার শেষ নেই। কতটা হেভি! আপডেট এটা দাদা। আরে বাহ, ঠিক আছে, বাবাই, ইয়ে তো অনেকটা হেভি। অনেক হেভি বলতে গেলে আজ অব্দি কেউ বাহ। দেখাইছে দাদা তেলের ট্যাঙ্কির উপরে চড়িয়ে? কোন কোম্পানিতে আপনারা যে দেখতে পাবেন না, আমি- তেলের ট্যাঙ্কি এত হেভি দিচ্ছে তাও। বাহ বাহ বাহ, শুধু খুব সুন্দর। ফ্যান্ডার হেভি না, ইঞ্জিনটাও হেভি আছে। তেলের ট্যাঙ্কির উপরে চললেন, তার মানে ইঞ্জিনে লাগানো আছে এগুলো নাট, এগুলো তো ভেঙে ঠিক। যাওয়ার চান্স থাকে, ঠিক ঠিক কিন্তু ঠিক কেউ ঠিক। চড়াবে না ওখানে। কিন্তু আমি আপনাকে চড়িয়ে দেখালাম, ইঞ্জিনটা হেভি আছে বলেই আপনাকে চড়াতে দেখাতে পারলাম। আচ্ছা, তার মানে এটাও একটা বেস্ট ভ্যারাইটি। বেস্ট আচ্ছা, দাদা। এবার একটু আমাদের বলেন তাহলে এটার প্রাইস কেমন রয়েছে? প্রাইস যেটা রয়েছে একদম নিম্ন প্রাইস, আচ্ছা একদম কম বাজেট। এত কম বাজেটে কেউ দিতে পারবে না, এত আচ্ছা, হেভি ইঞ্জিন এত কম বাজেটে দিতে পারবে না। এই মালটা যদি আপনি হোন্ডা নিতে যান ব্র্যান্ডেড, তাহলে 65,000 টাকা হচ্ছে দাদা। একদম। ঠিক আছে, হ্যাঁ, আর এই মালটা আপনাকে হোন্ডা দিচ্ছি না। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাবেন মিক্সোমা লেখা আছে, আচ্ছা। এখানে আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন টোটালটাই লেখা আছে, Mixo। প্লাস হ্যাঁ মিক্সোমা লেখা আছে। হুম, তো এই ইঞ্জিনটা আপনাকে দিচ্ছি আমি মাত্র, যেটা দিচ্ছি কাস্টমারকে আমাদের, হ্যাঁ, 1 বছর ওয়ারেন্টি কভার করবো। 1 বছরের মধ্যে কিছু হয়ে যাবে, ইঞ্জিন চালিয়ে ফেলে দিয়ে চলে যাবে দাদাকে। আচ্ছা, ঠিক আছে, নতুন ইঞ্জিন দিয়ে দেবো। আরে বাহ, এই ইঞ্জিনটাতে আমি নতুন ইঞ্জিন দিয়ে দেবো। আরে বাহ, যদি ইঞ্জিনের কিছু হয়ে যায়, ইঞ্জিন নতুন দিয়ে দেবো। ঠিক। 1 বছরের মধ্যে কিছু হয়ে গেলে ইঞ্জিন আমাকে দিয়ে চলে যাবে, ইঞ্জিন নতুন নিয়ে চলে যাবে, বুঝতে পারলেন? আর এই দাম ইঞ্জিনটার বলেন। বাজেট যেটা রয়েছে মাত্র 48,000 টাকা। 48,000? মাত্র 48,000 টাকা। 48,000 টাকার মধ্যে দাদা ডিসকাউন্ট রয়েছে কিছুটা।
প্লাস সাইড ক্যাজুয়াল ফ্রি, যেগুলো আছে ওগুলো তো থাকবেই, একদম ফ্রি দাদা, বাহ। মাত্র 48,000 টাকা। বেস্ট 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 ভ্যারাইটি আমার ঠিক মনে আছে? হলো। ঠিক আর যারা বলছে যে ভাড়া খাটাবো, হ্যাঁ, যারা ভাড়া খাটাবে তাদের জন্য এগুলো ইঞ্জিন। তাদের জন্য এগুলো হ্যাঁ, ইঞ্জিন। তারা ধরে নেন কি 24 ঘন্টা চালাবে এই ইঞ্জিনটা, 24 ঘন্টা যদি চালায় হ্যাঁ। তাও কিছু হবে না, টানা 24 ঘন্টা চলবে, 24 ঘন্টা চলবে, কিন্তু একটা মানুষের চলা সম্ভব হবে না সে দাদা। চলতে পারবে না, সেই তখন। চলতে পারবে না, ঠিক তাহলে তাই, ইঞ্জিনও ঠিক রেস্ট তাই। পেয়ে যাবে, বুঝতে পারছেন? বাহ বাহ। আর যে ফুয়েল ট্যাঙ্কটি আছে হুম। এটা 3.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক। ঠিক এটা আছে? এটা মাইলেজ ওরকমই, হ্যাঁ, মাইলেজ সেম। মাইলেজ মাইলেজ বলতে গেলে এটা 700 গ্রাম খাবে। এটা 700। হ্যাঁ, ওটা চালাবের হাতে ডিপেন্ড করে। ওটা প্রথম চালাবে। চার্জটা যে দেবে দাদা 800 গ্রাম খাবে, দ্বিতীয় চার্জটাতে 700 গ্রাম খাবে। কেন? প্রথম চার্জটাতে আপনার তাগত লাগে ইঞ্জিনকে বেশি, একদম। আর দ্বিতীয় চার্জে তাগত লাগে কম। তাও কম লাগে। সেই কারণে প্রথম চার্জটাতে আপনার 800, দ্বিতীয় চার্জটাতে 700। ও, বুঝতে পেরেছেন? মাত্র আচ্ছা। 48,000 টাকা। ঠিক ঠিক ঠিক, 48,000। হ্যাঁ। আচ্ছা, এবার একটু পরবর্তী মেশিন দেখছি। তার পরবর্তী মেশিনটা আপনি মিক্সোমা কোম্পানির পাচ্ছেন। আচ্ছা। ঠিক আছে? হুম। তো এই ইঞ্জিনটা যেটা প্রাইস আছে হুম। মাত্র দাদা 45,000 টাকা। প্রাইস একদম যে ক্যাপাসিটিটা আছে সেম ক্যাপাসিটি। ফ্যান্ডারটা দেখতে পাচ্ছেন অনেক লং ফ্যান্ডার। ঠিক আচ্ছা। আছে? টায়ারটা দেখতে যাবেন, টায়ারটা আপডেট করে দিয়েছে। হেভি টায়ার করে। এই হেভি টায়ারটা দেওয়ার মানে এটা হয়ে যাচ্ছে হুম। কিছু কিছু ইঞ্জিনে আপনার হুম। যখন রিপার সেট করে আচ্ছা। টায়ার চেঞ্জ করা লাগে, হুম। বুঝতে পারছেন? আর এই ইঞ্জিনে আপনার টায়ারটা চেঞ্জ করা লাগবে না। ও, আচ্ছা, এই টায়ারে সেই রিপার টেনে নেবে। হ্যাঁ, রিপার ট্রেন নেবে। আর এই ইঞ্জিনটার যেটা বাজেট রয়েছে, কাস্টমারকে আমি হোম ডেলিভারি দিয়ে মাত্র 46,000 টাকাতে কাস্টমার ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছে। এটা 46,000। মাত্র 46,000 টাকা। আর এর ফুয়েল এটা- ট্যাঙ্কটা আপনি যেটা দেখতে পাচ্ছেন হুম। 5.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন। 5.5 লিটার। আর ফুয়েল ট্যাঙ্কটাও একদম হেভি ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তাহলে এটার যা বাদ বাকি সব সেম। হ্যাঁ, সেম। আচ্ছা। ভাড়া খাটাতে পারবে এই ইঞ্জিনটা নিয়ে, যদি বলে ভাড়া খাটাবো তো ভাড়াও খাটাতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা কত এইচপি রয়েছে? এটা 7 এইচপি রয়েছে। এটাও 7 এইচপি। হ্যাঁ দাদা, বাহ। স্টিকারে দেখবেন অন্য অন্য কোম্পানিতে হ্যাঁ। কি যে অনেকগুলো কোম্পানি আছে, অনেক রকম জিনিস দেখাচ্ছে, বলছে দাদা এটা 8 এইচপি, এটা 9 এইচপি, এটা 10 এইচপি। ও, যখন ইঞ্জিন মেইনটেনেন্স করতে যাই আচ্ছা। তখনই বোঝা যায় ইঞ্জিনটা কত এইচপি কত আছে। এইচপি আছে। কেন? আচ্ছা। আজ আপনাকে আমি একটা ইঞ্জিন দিলাম, আপনি নিয়ে চলে গেলেন, হুম। আপনার ইঞ্জিনটার প্রবলেম হলো, আপনি যেখানে থেকে ইঞ্জিন নিয়েছেন সেখান থেকে পাস নেওয়া আপনার সম্ভব হচ্ছে না, আচ্ছা। অনেক দূরে হয়ে যাচ্ছে। হুম। সেখানে আপনি আমাকে কিংবা আদার্স কোনো জায়গাতে গিয়ে বলছেন দাদা আমার 8 এইচপির ইঞ্জিন আছে, 8 এইচপির পাস দেন। আচ্ছা। ঠিক আছে? হুম। 8 এইচপির পাস নিয়ে চলে এলেন, ওখানে তো আপনি বললেন 8 এইচপি, হুম। পাস নিয়ে চলে এলেন, পাস হুম। লাগাচ্ছেন ইঞ্জিনে, পাস সেট হচ্ছে না। ও, কেন? ওটা 8 এইচপির ইঞ্জিন না বলে পাস সেট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে মানে 7 এইচপির ইঞ্জিনে আপনাকে 8 এইচপি বলে ধরে দিচ্ছে। ঠিকটা জেনে নিতে হবে। হ্যাঁ, সঠিকটা জেনেই নিতে হবে। এখানে আপনি ঠিক, দেখতে ঠিক, যাবেন ঠিক। অনেক অনেক কোম্পানিতে স্টিকার এখানে 8 এইচপি 9 এইচপির স্টিকার লাগিয়ে রাখে। হুম। আমারগুলো গাড়িতে যতগুলো আপনাকে দেখাচ্ছি কোনটাতে স্টিকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তাহলে এটা বলছেন 48,000। না, এটা আপনার 46,000 ও, টাকা। 46,000। হ্যাঁ, একদম আচ্ছা, 46,000 টাকা। এবার দেখছি আমরা, এটাও তো হোন্ডা মডেল। এটা হুন্ডা মডেল, এটা হুন্ডা বলতে গেলে হুন্ডার জড়ুয়া ভাই এটা বলতে গেলে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এই দুটো সেম নাকি? আগে না যেটা না, দেখলাম। এটা 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 আপনার যে মডেলটা আছে হ্যাঁ, এটা আপনার পুরনো মডেল, ওটা ও, আপডেট এসেছে, ওটা আপডেট এসেছে, এটা ওটা পুরনো মডেল। 26 এর। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এটা আপনার 20 এর মডেল, ও, তাহলে 2020 এর মডেল এটা। তাহলে এটার দাম কিরকম বলে দিন একটু। এটার দাম আপনার যে পড়বে এটা 47,000 টাকা পড়বে। 47,000 হ্যাঁ, টাকা। মাত্র 47,000 টাকাতে কাস্টমারের ঘর থেকে ডেলিভারি, তার সাথে সাইড কেজল ফ্রি। ও, আর 1 বছর না 2 বছরও যদি ওয়ারেন্টি কভার করি তাও টেনশন হবে না এই ইঞ্জিনগুলোর। 2 বছরের হ্যাঁ, ওয়ারেন্টি 2 বছরও ওয়ারেন্টি কভার করলে তাও টেনশন হবে না। কেন? বাহ। ইঞ্জিনগুলো দিচ্ছি কাস্টমারকে, ফিডব্যাক পাচ্ছি বলেই বলতে পারছি দাদা, ঠিক, না হলে ঠিক, বলতে ঠিক। পারা যাবে না। অবশ্যই অবশ্যই, একদম। তাহলে কাস্টমারদের জন্য বেস্ট হবে এইসব ছোট, যারা ছোট হ্যাঁ। ফার্মাররা রয়েছে। যারা ছোট ফার্মার রয়েছে, হুম। একটা বড়গুলো যদি নেয়, ওগুলোর ওজন যেটা হয়ে যাচ্ছে 1 কুইন্টাল 90 কিলো, 1 কুইন্টাল 90 কিলো দুজন মিলে নিয়ে যেতে পারবে না দাদা ঠিক, কোনো ঠিক, জায়গাতে। ঠিক, ঠিক, আর ঠিক। এগুলোর ওজন হয়ে যাচ্ছে যেটা 80 কিলো, 90 কিলো প্লাস 70 কিলো, 60 কিলো হুম, এরকম হুম, ওজনের আছে। ঠিক আছে? তাহলে দুজন মিলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছে। ঠিক আর ঠিক ঠিক। বড়গুলো নিয়ে যেতে পারছে না। এবার বড়গুলো কিছু কিছু কাস্টমার আছে হ্যাঁ। যে আমি বড় ইঞ্জিন নেব, বেশি কাজ করব, সেটা না দাদা। বড় ইঞ্জিন নেবো, বেশি কাজ করবো, আজকাল দেখতে পাচ্ছি ভিডিওতে অনেক জায়গা থেকে অনেক রকম ভিডিও করছে বা ছাড়ছে, হুম, যে বড় ইঞ্জিন নিয়ে যাচ্ছে কাজ করতে পারছে না। হুম। যে প্র্যাকটিক্যাল করছে সেই বলতে পারবে বড় ইঞ্জিনে কতটা কাজ হচ্ছে আর ছোট ইঞ্জিনে কতটা কাজ হচ্ছে। কাজের ডিফেক্ট নেই। ঠিক, 7 ঠিক, এইচপি ঠিক। ইঞ্জিনে যতটা কাজ করবে 10 এইচপি ইঞ্জিনে ততটা কাজ করবে। একদম, একদম, 7 ঠিক এইচপি তাই। ইঞ্জিন চালিয়ে হুম, যতটা সুখ পাবে 10 এইচপি ইঞ্জিন চালিয়ে সুখ পাবে না। এগুলো তো ধরুন বয়ে নিয়ে যাওয়ার সুবিধা। হ্যাঁ। বিশেষ করে তো এই ধান চাষের ক্ষেত্রে হ্যাঁ। কোনো কারণবশত আমি একটা ভিতরের জমি রয়েছে, হ্যাঁ। সেখানে চাষ দিতে পারলাম না, একদম ঠিক। ছাড়া পড়ে গেছে, হ্যাঁ। বড় মেশিন আমি সেটা তুলে নিয়ে যেতে পারছি না। না, নিয়ে যেতে সেই পারছি ছোট না। মেশিন হলো দুজনে মিলে বাসে করে কাঁধে করে নিয়ে চলে গেলাম, একদম ঠিক সেখানে বলেছেন। চাষটা করে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, একদম ঠিক। এই যে সুবিধাগুলো হ্যাঁ। সেটা বড় মেশিনে বা ট্রাক্টরে আমরা পাই না, হ্যাঁ। এই ছোট মেশিনে পেয়ে থাকি। একদম ঠিক তো বলেছেন। এটার একটা আলাদা সুবিধা রয়েছে ছোট ছোট মেশিনারির, আর বড় মেশিনারির একটা আলাদা সুবিধা। তো এই হচ্ছে ডিফারেন্স। তো এবার একটু ছোটর মধ্যে দেখলাম, এবার আমরা একটু বড় মডেলের মধ্যে আসি, বা কাজ
করার ক্ষমতা যাদের একটু বেশি সেই সব মডেল একটু দেখবো। এই মডেলটা বলেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন 9 এইচপির ইঞ্জিন দাদা। আচ্ছা, এই ইঞ্জিনটা অন্যান্য ভিডিওতে দেখবেন 10 এইচপির বলেও বিক্রি করছে কেউ কেউ, ঠিক আছে, একদম। কিন্তু যেটা 9 এইচপির ইঞ্জিন 9 এইচপি বলছি দাদা এটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক। প্লাস অন্যান্য ইঞ্জিন দেখবেন কি বিনা শকার আছে। আচ্ছা, অন্যান্য ইঞ্জিন দেখবেন কি বিনা শকার আছে। আচ্ছা, শকার দেওয়ার মানে কি হয়ে যাচ্ছে, আচ্ছা, আর শকার না থাকার মানে কি হয়ে যাচ্ছে, এটা আপনার 40 ব্লেডের রোটার টানবে। আচ্ছা, 40 ব্লেডের যে রোটারটা টানবে হালকা তো ভাইব্রেশন হবেই দাদা, হবেই অবশ্যই। ঠিক আছে। একটা নাঙ্গলের ফালে চাষ করতে গেলে হালকা ভাইব্রেশন হবে, কিন্তু এটা তো একটা ইঞ্জিন, সেটা তো ভাইব্রেশন হবে। তো সেটাতে যদি ভাইব্রেশন হয় সেখানে শকার দেওয়ানো আছে, এখানে শকার আছে। শকারটাতে আপনার কি করবে, ভাইব্রেশনটাকে অ্যাবজর্ব করে নেবে। জিরো ভাইব্রেশন বলতে গেলেই চলে এই ইঞ্জিন গুলোতে, বুঝতে পারলেন। মানে যে চালাবে সে আরামদায়ক। হ্যাঁ, এই দেখেন আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন কতটা ভাইব্রেশন। এই ইঞ্জিনটা তো হালকা ভাইব্রেশন করবে, কিন্তু ভাইব্রেশনটা আপনার শকারে যাবে, বুঝতে পারছেন, ডাইরেক্টলি আপনার বডিতে আসবে না। 40 ব্লেডের রোটার টানা মানে কি অনেকটা জায়গা। 40 ব্লেড যদি বলি কত ফিট নিয়ে যাবে একবারে? এটা আপনার 5 ফিট জায়গা নিয়ে যাচ্ছে। 5 ফিট? হ্যাঁ, 5 ফিট জায়গা নিয়ে যাবে। এটাতে আপনার একদম জিরো ভাইব্রেশন। আর আর প্লাস যে রেটটা আছে মাত্র 70,000 টাকাতে কাস্টমারের ঘর তক ডেলিভারি। 70,000 এ? হ্যাঁ, মাত্র 70,000 টাকাতে কাস্টমারের ঘর তক ডেলিভারি দিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর। আর এটার মাইলেজ কেমন দেবে? ঘন্টাতে আপনার 800 গ্রাম খাবে। এটা ঘন্টাতে 800? ঘন্টাতে 800 গ্রাম খাবে। এটা এগুলো সব পেট্রোল? হ্যাঁ, টোটালটা আপনাকে আমি এখান থেকে যতগুলো দেখালাম পেট্রোল ভ্যারাইটি, ঠিক আছে। এখন আপনাকে আমি ডিজেল ভ্যারাইটি দেখাচ্ছি। এটা তো দেখি থার মডেল। হ্যাঁ, একদম থার দেখতে গেলে থার গাড়ির মতো সামনের দিকটা দেখতে। হ্যাঁ, আচ্ছা, এই মডেল সম্বন্ধে এবার বিস্তারিত জানান। হ্যাঁ, এই মডেলটাতে যেটা কাজ করবে, 40 ব্লেডের রোটার থাকবে, গিয়ার অয়েল, মোবিল তেল, টোটালটা চালিয়ে দেখিয়ে শিখিয়ে দেবো, তার সাথে সাইড গেজল থাকছে। আর এই মডেলটা কাজ যেগুলো করবে, প্রথমত চাষ, শুকাতে বলেন, কাদাতে বলেন, জল তোলা পাম্প বলেন, স্প্রে পাম্প বলেন, ধান কাটা রিপার বলেন, আলু তোলা বলেন, আলু লাগা বলেন, টোটালটাই এগুলো যত মডেল দেখালাম টোটালটাই কাজ করবে, সেম কাজ, বুঝতে পেরেছেন। প্লাস এই ইঞ্জিনে আপনার যেগুলো কাজ বললাম আপনাকে কাজের সম্বন্ধে টোটালটাই, ঠিক আছে। আর বাজেট যেটা রয়েছে একদম নিম্ন বাজেট। আচ্ছা, নিম্ন বাজেট বলতে গেলে কাস্টমারের ঘর তক মাত্র 70,000 টাকাতে ডেলিভারি। 70,000 এ? হ্যাঁ, মাত্র 70,000 টাকাতে কাস্টমারের ঘর তক ডেলিভারি, প্লাস 10 এইচপির ইঞ্জিন দাদা। 10 এইচপি এটা? হ্যাঁ, 10 এইচপি ডিজেল। এটা তাহলে কেমন মাইলেজ দেবে? মাইলেজ যেটা দিচ্ছে দাদা, ঘন্টাতে এটা 700 গ্রাম খাবে। ঘন্টাতে 700? হ্যাঁ, ঘন্টা ডিজেল? হ্যাঁ, ডিজেলে 700 গ্রাম খাবে। আচ্ছা, এটাতে ডিজেল? হ্যাঁ, ডিজেল। ডিজেলে 700 ml যদি হয় তাহলে ওগুলো খাবে 800 ml, এটা 700 ml। একদম ঠিক। এটা তো অনেক লাভ। অনেক লাভ। ডিজেলও দাম কম। হ্যাঁ, ডিজেলেরও দাম কম, কিন্তু এটাতে একটু মেইনটেনেন্স খরচ আছে। মেইনটেনেন্স খরচ আছে, হ্যাঁ, এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিনে মেইনটেনেন্স খরচ জিরো বলতে কম। ঠিক তাই, ঠিক। আচ্ছা, তাহলে এটা রেট বলেন ফাইনাল আমাদের? এটা ফাইনাল যেটা রেট হয়ে যাচ্ছে মাত্র 70,000 টাকা। 70,000 এ 70,000 বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে? হ্যাঁ, বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, তার সাথে সাইড গেজল থাকছে, কিছুটা ডিসকাউন্ট করে দেবো কেউ কাস্টমার আসলে। এটাতেও ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে। আচ্ছা, এখন যে আমাদের ঘাস টাস কাটার জন্য আচ্ছা কাটার, এখানে ব্রাশ কাটার পেয়ে যাচ্ছে। আচ্ছা, ঘাস কাটার জন্য ব্রাশ কাটার। হ্যাঁ, ব্রাশ কাটার এখানে আপনি দেখতে পাচ্ছেন, ব্রাশ কাটার পেয়ে যাচ্ছে। তাও যদি ব্রাশ কাটারের প্রয়োজন থাকে তো ব্রাশ কাটারও এখান থেকে নিতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে এইসব জিনিসপত্র আপনার কাছে পাওয়া যায়? কৃষি যন্ত্রপাতি টোটালটাই পাওয়া যাবে। কতগুলো তো আমার সম্ভব হচ্ছে না কি বাইরে দাঁড় করে রাখা। ঠিক, আমরা দেখতে পাচ্ছি পুরো ভরে আছে আপনার শোরুম। হ্যাঁ, একদম। তো এতগুলো কালেকশন সবার কাছে কিন্তু আমরা দেখতে পাই না। আর আমি এটা অবশ্যই আপনাদের জানাবো, যেখানে কালেকশন বেশি দেখবেন সেখানে আপনারা পছন্দ করার আপনার সুবিধা হবে। ধরুন যেখানে 10টা মেশিন রয়েছে সেখানে আপনি 10টা মেশিনে দেখে শুনে একটা ভালো পছন্দ করতে পারেন, কিন্তু যদি ছোট দোকানে যান 2-4টা মেশিন দেখে সেখানে আপনাকে পছন্দ করতে হবে। তো অবশ্যই যেখানে কালেকশন বেশি রয়েছে সেখানে অবশ্যই যান, আর এই ধরনের মেশিনারিগুলো আপনারা ব্যবহার করা শুরু করুন, অনেক সুবিধা হবে। তো জানলাম আমরা ইনার এই মেশিনারির সম্বন্ধে, তো আশা করি অনেকটা হেল্পফুল হয়েছে আপনার ভিডিও। আচ্ছা, লাস্টে আমাদের এই বিষয়টা একটু জানিয়ে দিন, আপনার এখানে প্রপার লোকেশনটা একটু জানিয়ে দিন। আচ্ছা, প্রথমে তো আমাদের কোম্পানির নাম, প্রথমে আমাদের কোম্পানির নাম যেটা হয়ে যাচ্ছে কিষান বন্ধু এগ্রো। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের যে ঠিকানাটা হয়ে যাচ্ছে মালদা জেলার গাজল, মালদা জেলার গাজল কদুবাড়ি মোড়। আচ্ছা, ঠিক আছে। কদুবাড়ি মোড়ে হাসদা পেট্রোল পাম্পের পাশে আমাদের ব্রাঞ্চটা হয়ে যাচ্ছে। ঠিক 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 আছে। আর প্লাস আমাদের আরো শাখা আছে তাতে। আচ্ছা, কেউ যদি গঙ্গারামপুরের সাইড থেকে দেখে থাকে তাহলে গঙ্গারামপুরে আমাদের ব্রাঞ্চ আছে, সে স্কিমে তো নাম্বার চলছে, সে নম্বরে কল করে পুরোটা জানকারি নিতে পারে। ঠিক। তো অনেক অনেক ধন্যবাদ দাদা। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।